1971 সালের 16ই এপ্রিল জানতে পারলাম যে পরবর্তী 17 এপ্রিল বৈদ্যনাথ একটা মিটিং হবে। কিসের মিটিং, কি উদ্দেশ্যে এ সম্পর্কে কিছুই জানলাম না। রাত হবার পরই সকালবেলা আমি এখানে একাকী পায়ে হেঁটে এই বৈদ্যনাথ উদ্দেশ্যে যাত্রা করলাম। এসে দেখি যে আমার সামনে যেখানে দাঁড়িয়ে আছে এখানে একটা মঞ্চ তৈরি করা হয়েছে এবং এখানে বাংলাদেশের সরকার শপথ, অস্থায়ী সরকার শপথ গ্রহণ করবেন। যাই হোক, এখানে ছিল একটা সংগ্রাম সমন্বয় কমিটি। সেই কমিটির সভাপতি ছিলেন আমার শ্রদ্ধেয় স্যার রাজউদ্দিন স্যার। স্যার আমাকে বললেন তোমাকে তেলাওয়াত করতে হবে। যাক, স্যারের কথায় আমি বাধ্য হয়ে কোরআন তেলাওয়াত করলাম এবং কোরআন তেলাওয়াত করে পরে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ তারা শপথ বাক্য পাঠ করলেন এবং তারপরে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে সবার সভাপতি ঘোষণা করা হয় এবং শেষে মিষ্টান্ন বিতরণ করা হয়। বাংলাদেশের স্বাধীনতার প্রথম শপথ ভূমি এই ঐতিহাসিক মুজিবনগরে 71 সালে 14 এপ্রিল থেকে তৎকালীন সময়ের বাংলাদেশের নেতৃবৃন্দ ভারত থেকে আগমন করে সিদ্ধান্ত নেয় মুজিবনগর আম্রকাননে বাংলাদেশের প্রথম শপথভূমি অনুষ্ঠান আয়োজন করতে হবে। ইতিহাস থেকে জানা যায় তৎকালীন সময়ের প্রবীণ নেতা, বর্ষিয়ান নেতা সৈয়দ তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে এবং ওনার আয়োজনে এই বৈদ্যনাথ তলাতেই এবং ঐতিহাসিক আমবাগানেই আয়োজন করা হয়েছিল বাংলাদেশের প্রথম শপথ অনুষ্ঠান। এই প্রথম শপথ অনুষ্ঠানের মধ্য দিয়েই এই বাংলাদেশে একটা নতুন মানচিত্রের আত্মপরিচয় ঘটে এবং অবদান ছিল এই সংশ্লিষ্ট এলাকার তৎকালীন সময়ের মেহেরপুর মহকুমার প্রশাসক সহ বাগোয়ান ইউনিয়ন পরিষদের তৎকালীন সময়ের চেয়ারম্যান মেম্বার এবং ভবরপাড়া গ্রামের আবাল বৃদ্ধ বনিতা এবং স্থানীয় যে ক্লাব, আনসার ভিডিবি, মিশন এবং অন্যান্য সংগঠনের তাদের সার্বিক সহযোগিতায় তৎকালীন সময়ের বর্ষিয়ান নেতা সৈয়দ তাজউদ্দিনের আহ্বানে অর্গানাইজে এই প্রথম শপথ অনুষ্ঠান হয়েছিল বলে আমরা জানি। আমি আনসার মোহাম্মদ সিরাজউদ্দিন। 1971 সালের 26শে মার্চ ইপিআররা ফ্রন্টে চলে যায়, আমাদের ওই ক্যাম্পে রেখে দেয় এবং 16 এপ্রিল এলআই সাহেব এসে আমাদের বলছে এখানে কয়েকজন লোক আসবে, এই দেশের খুব গণ্যমান্য ব্যক্তি যেন অসম্মান না হয়। তারপর দেখলাম দুপুরে পর ওনারা আসলেন, তো এই জায়গায় রেখি করিয়ে চলে গেলেন। পরে ফের 1 ঘন্টা বেলা থাকতে তৌফিকুল্লাহ এসে বলছে এই জায়গায় মঞ্চ তৈরি হবে, আমার ওখান থেকে কয়েকজন লোক আসবি আর কিছু আসবাবপত্র আসবি আর আপনারাও কিছু খাট টাট ম্যানেজ করি আর ইন্ডিয়ার থেকে কিছু আসবি, এসে এইগুলো দিয়ে একটা মঞ্চ তৈরি হবে। সেই দেখলাম সন্ধ্যাবেলায় আরম্ভ হইল কাজ, রাত 11টা পর্যন্ত, 11টা সাড়ে 11টা বেজে গেল, তার শেষ হইলো। তারপর আমরা এখান থেকে আবার ঘুরে গেলাম ক্যাম্পে যাওয়ার পরে এবার আমাদের সকালবেলায় দেখছি আবার ওনারা ওই 5-6 জন যে আমাদের ক্যাম্পে আগের দিন এসেছিল ওনারা ফের আবার আমাদের ক্যাম্পে আসে, এসে ওখান থেকে এই মঞ্চতে চলে আসবে। এবার পরক্ষণে দেখছি ফের তৌফিক আলাই আমাদের কি বলছে আপনারা কাটা বান্না দিতে পারবেন না। আজ কেন পারবো না, ফের একবার দেখান। ওই বলার পরে দেখালাম, তখন বললো ওকে আসেন। এই জায়গায় আসলাম, এখানে অধ্যাপক ইউসুফ উনি শপথ বাক্য পাঠ করেছেন এবং তারপর যারা ওই পদ পেয়েছে এরা প্রত্যেকে বেশি না ছোট ছোট করে বক্তব্য দিলেন, মানুষের হাতে তালি দিল এবং আমরা এখানে সৈয়দ নজরুল ইসলামকে গাড়া বানার প্রদান করলাম।